পরিচ্ছেদ ৬ নাম্বার পড়ব। পরিচ্ছেদ ৬ নাম্বারের মধ্যে আছে স্বরধ্বনি। স্বরধ্বনির মধ্যে বলি, এই যে উচ্চারণ স্থল আমি বলছিলাম যে হচ্ছে আমাদের যে মৌলিক ধ্বনিগুলো আছে, এর আগের চ্যাপ্টারে অলরেডি কিন্তু আমরা পড়ে আসছি যে হচ্ছে আমাদের টোটাল ৭টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আছে। এই যে ৭টা মৌলিক স্বরধ্বনি একটু লক্ষ্য করি, এই ৭টা মৌলিক স্বরধ্বনির উচ্চারণের দিক এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে এবং এটা আসলে মনে রাখবো কিভাবে? এটা আসলে মনে রাখাটা সহজই। ধরেন এটা একটু মনে রাখি এভাবে, এটা ধরেন আপনার জিহ্বা, ঠিক আছে? এটা হচ্ছে জিহ্বা। এখন এখান থেকে যে উচ্চ স্থান, এটাকে আমরা উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, মানে সামনের যে অংশটা সেটাকে ধরলাম নিম্ন, এখানটা ধরলাম হচ্ছে নিম্ন মধ্য, আর একটু থাকলাম উচ্চ মধ্য, আর এখানে থাকলাম উচ্চ। এটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, এটা হচ্ছে জিভের উচ্চতা। জিভ কতটুকু উঁচা হয় সেই হিসেবে কিন্তু আমার এই উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন এটা হিসাব হয়। আর ঠোঁটের উন্মুক্তি মানে আমার ঠোঁট কতটুকু ফাঁকা করছি আমি যখন উচ্চারণটা করছি সেটার হিসেবে হচ্ছে এটা হয়। যেমন এটা হচ্ছে বেশি ফাঁকা করছি, এই কারণে আমার এখানে একটা বিবৃত, তার মানে আ কিন্তু একটাই ধ্বনি যেটা কিনা বিবৃত ধ্বনি, এবং এটা হচ্ছে নিম্ন ঠোঁট দিয়ে, নিম্ন জিভ দিয়ে নিম্ন করছি যখন জিহ্বা, এবং হচ্ছে ঠোঁটটা ফাঁকা করছি বেশি। এভাবে বোঝাচ্ছে জিনিসটা। তো এটা হচ্ছে কি বিবৃত ধ্বনি হচ্ছে আ, এবং এটা হচ্ছে নিম্নে আছে। ক্লিয়ার? তারপর হচ্ছে নিম্ন মধ্য। নিম্ন মধ্যতে হচ্ছে দুটো আছে, একটা দেখি, একটা হচ্ছে সম্মুখ পাশে। সম্মুখ পাশে হচ্ছে দেখেন, সম্মুখ পাশে হচ্ছে এ আছে এবং পশ্চাৎ পাশে হচ্ছে আ আছে, এবং এটা হচ্ছে নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত। তারপর আসি উচ্চ মধ্য। উচ্চ মধ্যতে আছে সম্মুখে হচ্ছে এ এবং হচ্ছে আছে হচ্ছে ও। ও এবং এ এটা উচ্চ মধ্যের মধ্যে পড়েছে এবং এটা অর্ধ সংবৃত। তারপর হচ্ছে সংবৃত, যদি বলি সংবৃতের মধ্যে হচ্ছে রস্যই, আরেকটা হচ্ছে দীর্ঘই। তাহলে এই যে রস্যই আর হচ্ছে রস্যই আর হচ্ছে উ, তাহলে আমি একটু লক্ষ্য করি, তা এই যে জিনিসটা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি মধ্যর মধ্যে একটাই আছে, মধ্যর মধ্যে স্বরে আছে এবং এটা বিবৃত, এটা হচ্ছে নিম্ন। তারপর পড়ি আমরা, তারপর হচ্ছে নিম্ন মধ্যের মধ্যে আছে হচ্ছে এ আর হচ্ছে অ, যেটা কিনা অর্ধ বিবৃত। দেখি ও ও হচ্ছে সংবৃত, অর্ধ সংবৃত এবং উচ্চ মধ্য। এবং ই হচ্ছে, দেখুন উচ্চারণ করছি, এটা হচ্ছে আমার জিহ্বাটা উচ্চে যাচ্ছে, এটা হচ্ছে আমার ই, এটা হচ্ছে আমার সম্মুখে, এটা আমার পশ্চাতে। ই আর উ হচ্ছে উচ্চ সংবৃত, ও হচ্ছে উচ্চ মধ্য অর্ধ সংবৃত, নিম্ন মধ্য হচ্ছে এ আর অ, আর হচ্ছে বিবৃত। এটা হচ্ছে আমাদের উচ্চারণের ছক। এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কোনটা কিভাবে উচ্চারণ হয় একটু বলে দিয়েছে, এই পার্টটা আমরা একটু রিডিং পড়ে যাব, কারণ এবার বিসিএস এর প্রশ্নে এইখান থেকে একটা প্রশ্ন হয়েছিল যে খুব সম্ভবত যে এই উচ্চারণ স্থলের ক্ষেত্রে জিহ্বা বা হচ্ছে ঠোঁটের উন্মুক্ততা, এটা নিয়ে একটা প্রশ্ন হয়েছিল। তো আমরা একটু লক্ষ্য করি উচ্চারণের সময় জিভ কতটুকু উপরে ওঠে বা হচ্ছে কতটুকু নিচে নামে, সে অনুসারে হচ্ছে স্বরধ্বনিকে 4 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, যেটা হচ্ছে রস্যি এবং রস্য। উচ্চ মধ্য স্বরধ্বনি, যেটা হচ্ছে এ এবং হচ্ছে ও। নিম্ন মধ্য স্বরধ্বনি, যেটা হচ্ছে এ আর অ, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। সো উচ্চ স্বরধ্বনির উচ্চারণের সময় জিভটা কি হচ্ছে উপরে উঠছে, আর নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটা আবার নিচে নামছে। মুখস্থ হয়ে গেছে জিনিসটা? তাহলে আমি বুঝতে পারছি, তাহলে আমার জিভের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই যে উচ্চ মধ্য, নিম্ন এটা ভাগ করা হয়েছে, যার মধ্যে উচ্চ হচ্ছে রস্যি আর উ, উচ্চ মধ্য হচ্ছে এ আর ও, নিম্ন মধ্য হচ্ছে এ আর অ, নিম্ন হচ্ছে আ। দেখেন আমি এখানে এমনভাবে পড়বো যেটা আমার
এটা এটা দেখার পরে আমার নতুন করে আবার পড়তে না হয়, তো আমি এখানেই মুখস্থ করে ফেলবো জিনিসগুলো। তারপর আসি, তারপর এখানে বলেছে জীবের সম্মুখে পশ্চাৎ অবস্থানে তিনটা তিনটা হচ্ছে ধ্বনি ভাগ করা হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার এই যে সম্মুখে হচ্ছে তিনটা, কোন তিনটা? এই যে রশ্মি এ আর এ, আর পশ্চাৎ দিয়ে হচ্ছে উ, ও আর হচ্ছে অ, এটাই বলেছে। তার মানে আমি যখন যখন সম্মুখে উচ্চারণ করছি একটা স্বরধ্বনি, তখন আমার জিভটা সামান্য উঁচু বা নিচু হচ্ছে, আর যখন আমরা পশ্চাৎ স্বরধ্বনি করছি তখন আমার পেছনের দিকে উঁচু বা নিচু হচ্ছে। ধরেন আমার জিহ্বা যেটা এরকম, জিহ্বার সামনের দিকে, জিহ্বার পেছনের দিকে। জিহ্বার সামনের দিকে যখন আমার হচ্ছে উঁচু নিচু হচ্ছে, সেটা হচ্ছে আমার এই যে সম্মুখের ক্ষেত্রে, আর পেছনের দিকে যখন হচ্ছে সেটা হচ্ছে আমার পশ্চাতের ক্ষেত্রে। বুঝে গেছে? তাহলে আমি যখন জিহ্বাটা উপরে উঠাচ্ছি বা কতটুকু নিচে নামাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আমার এই যে উচ্চ, উচ্চ, মধ্য, নিম্ন, নিম্ন। কিন্তু এখানে বলছে যে জিভের যে সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান, সেই অনুযায়ী যে তিন ভাগে ভাগ করা হয়েছে, সম্মুখ ধ্বনি, রশ্মি, এ আর আ, এ, এই যে এই তিনটার কথা বলেছে। তারপর আসি আমরা, তারপরে এখানে বলেছে যে স্বরধ্বনি উচ্চারণের বেলায় কতটুকু খোলা এবং বন্ধ রাখা হচ্ছে এবং কি উন্মুক্ততা আছে সেই হিসেবে ভাগ করা হয়েছে সংবৃত, অর্ধ সংবৃত এবং হচ্ছে অর্ধবিবৃত আর হচ্ছে বিবৃত। তাহলে এটা আমি অলরেডি বলেছি যে ঠোঁটের যে উন্মুক্তি সেটা হিসেবে হচ্ছে এটা, এটা হচ্ছে জীবের যে উচ্চতা সেটা হিসেবে এটা। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি স্বরধ্বনির এই ইস্যুটা। এটা আমরা একটু বেশি সময় নিয়ে কারণে পড়লাম, এখান থেকে প্রশ্ন হয় অনেক বেশি। তারপর আমরা চলে আসি অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়ে আসে, ফলে ধ্বনিগুলো হচ্ছে অনুনাসিক শোনায়। শুনেন, এ ধরনের এই যে কথাটা বললাম, এটা আসলে বোঝা সম্ভব, মানে একবার বললে এটা বোঝা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এটাই, যেগুলো হচ্ছে একটু ন্যাকা টাইপের হচ্ছে উচ্চারণ হয়, ঠিক আছে, ন্যাকা, তারপর সেই ধরনের ধরেন নাকে নাকে উচ্চারণ হচ্ছে, সেগুলো আমরা বুঝবো যেগুলো হচ্ছে অনুনাসিক ধ্বনি। সেটা মনে রাখতে হবে। মৌলিক স্বরধ্বনি তো আমরা জানি যে রসি এ, আ, ও, অ, ও আর হচ্ছে ও। আর অনুনাসিক ধ্বনি হচ্ছে এগুলার উপর যদি আপনি চন্দ্রবিন্দু বসায় দেন, তাহলে যে একটা ন্যাকা একটা মানে একটা উচ্চারণ হচ্ছে, সেটাই হচ্ছে অনুনাসিক ধ্বনি। তাহলে আমি যদি বলি যে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, তাহলে অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে আমার 7টা। ক্লিয়ার? ওকে। ইম্পর্টেন্ট কোনটা জানেন? ইম্পর্টেন্ট হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনিটা আসে যে নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন বাংলা ভাষায়, আমি একটু হাইলাইট করে দিচ্ছি জিনিসটা, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে কয়টা? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। এটা নোট করতে পারেন, লিখেও রাখতে পারেন, আবার মনেও রাখতে পারেন, ইচ্ছা। তো 4টি যে স্বরধ্বনি, এতটুকু বললেই হবে না, 4টি স্বরধ্বনি কি কি এটা জানতে হবে। সেটা হচ্ছে রশ্মি, নিচে কিন্তু হর্ষ আছে। তারপর হচ্ছে রস্যু, এটা হচ্ছে নিচে আছে এ এবং ও। তাহলে আমরা জানলাম আমাদের যে হচ্ছে 4টি স্বরধ্বনি, এই 4টি স্বরধ্বনি হচ্ছে 4টি অর্ধ স্বরধ্বনি, সেটা হচ্ছে রশ্মি, ও, এ এবং ও, এই কটা। তারপর আমি একটু বলবো সেটা হচ্ছে, তাহলে আমার এখানে যে যেমন এখানে দেখেন আমি যেমন একটা উচ্চারণ করি, এখানে চাই আছে না, চাই শব্দটাতে 2টা স্বরধ্বনি আছে, একটা হচ্ছে চা, আ আছে আর ই আছে। এখানে আটা কি, আটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর রশ্মিটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তারপরে এখানে দেখেন লাউ, লাউ যে স্বরধ্বনিটা, লাউ যে ধ্বনিটা, এখানে কি আ আছে, আ হচ্ছে কি পূর্ণ স্বরধ্বনি আর ও কি অর্ধ স্বরধ্বনি, এরকম। তার মানে অ্যাকচুয়ালি অর্ধ স্বরধ্বনি জিনিসটা কি, মানে হচ্ছে যেসব স্বরধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলো অর্ধ স্বরধ্বনি, এবং অর্ধ স্বরধ্বনিগুলো হচ্ছে রশ্মি, দীর্ঘ, এ আর হচ্ছে ও, এই কটা। দৃশ্যর যে স্বরধ্বনি আছে, দৃশ্য স্বরধ্বনি যখন আমরা পড়ছি তখন আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেরকম ধরেন এই যে এই আই, এও, মানে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি মিলে যেটা হয় সেটাই হচ্ছে দৃশ্য স্বরধ্বনি। একটু আগে আমরা লাউ পড়লাম না, এই লাউ এর মধ্যে হচ্ছে আ আছে, ও আছে, দুটো মিলেই কিন্তু হচ্ছে লাউ হয়েছে, কারণ এটা হচ্ছে দৃশ্য স্বরধ্বনি। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় 2টা হচ্ছে দৃশ্য স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ আছে।
একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ওই, আরেকটা হচ্ছে ও। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে ওই এর মধ্যে আছে ও আর হচ্ছে ই, আর ও এর মধ্যে আছে হচ্ছে ও আর হচ্ছে ও, উ। তাহলে ও আর ই মিলে হয়েছে ওই, আর হচ্ছে ও আর উ মিলে হয়েছে ও। তাহলে আমরা জানলাম যে বাংলা বর্ণমালায় দুটি হচ্ছে দৃশ্য স্বরধ্বনি আছে, যেটা দিয়ে আমরা আলাদা বর্ণ প্রকাশ করি। যাই হোক, আমরা তাহলে মোটামুটি স্বরধ্বনি চ্যাপ্টারটা বুঝতে পারলাম।